হাই ফ্রেন্ডস, দেখুন আজকে এত সুন্দর আবহাওয়া হয়েছে। পুরো আকাশ ভর্তি মেঘ আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আকাশ ডাকছে গড়গড় করে। আমাদের একটু পরেই দিদির বাড়ি যাওয়ার আছে, তাও আমাদেরকে দিদির বাড়ি যেতেই হবে। কেন কি দিদির মেয়ে দিল্লি থাকে, ও এসছে, ও চলে যাবে। সেই জন্য আমাদেরকে একটু বারবার করে বলছে মাসি এসো এসো এসো। তাই আমরা একটু ওর সঙ্গে দেখা করতে যাব। আর এরপরে যখন আবার আমরা বেরোবো তখন আপনাদেরকে দেখাবো। ফের পৌঁছে যাব তখনও দেখাবো। এখন এই বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই দেখছেন, ভালোই বৃষ্টি আসছে, আওয়াজও শোনা যাচ্ছে। মনে হচ্ছে জোরেই বৃষ্টিটা আসবে। আমরা এখন দিদির বাড়ির জন্য রওনা দিচ্ছি। তাহলে আমরা এখন দিদির বাড়ি যাই। দেখুন আমরা তিনজন মিলে যাচ্ছি দিদির বাড়ি। এখন আমাদের গাড়ি গ্যারেজ থেকে বেরোচ্ছে, আমরা এবারে যাব। এই যে আমরা সবাই যাচ্ছি এবারে। আমার বাড়ি থেকে দিদির বাড়ি বিরাটি, 15 মিনিট মতন টাইম লাগবে যেতে। রাস্তাতে এয়ারপোর্ট পড়বে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানে এটা অনেক বড় সুইমিং পুল, এখানে বাচ্চারা সুইমিং শিখতে আসে। বাইরে আমাদের গাড়ির পলিউশনটা শেষ হয়ে গেছে। এখন আমরা পলিউশন করতে ঢুকবো পেট্রোল পাম্পে। আমাদের পলিউশন করা হয়ে গেছে, পেট্রোলও ভরা হয়ে গেছে। এবারে আমরা এখানে পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি। আমরা হলদিরামে এসে গেছি। এদিকে দেখছেন মেট্রোর কাজ হচ্ছে, এয়ারপোর্টের দিকে এগোচ্ছি আমরা। আমরা এয়ারপোর্টের রাস্তাতে ঢুকে গেছি। এয়ারপোর্টের কিছু অংশ দেখাতে পাচ্ছি। আমরা বিরাটির মোড় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই দিদির বাড়ি পৌঁছে যাচ্ছি। আমরা দিদির বাড়ি চলে এসেছি। আমরা এখন যাচ্ছি দিদির ঘর।
দিদির এখানের জায়গাটাও খুব সুন্দর, ফাঁকা ফাঁকা। ইয়েলো কালারের বাড়িটা দিদির। দিদির বাড়ির কিছু গাছ এই যে টবে টবে লাগানো আছে, খুব সুন্দর ফুল ফুটেছে। এই যে আরও গাছ, খুব সুন্দর। এই লঙ্কা গাছে লঙ্কা হয় একেবারে ভর্তি। তারপরে এই দিদির বাড়ি, আসুন আমরা ঢুকি। এই দিদির বাড়ি ঢুকছি। এইদিকে একটা ঘর আছে। তারপরে এখানে আমার জামাইবাবু পেপার পড়ছে এখন। এটা বসার ঘর। এই যে আমার দিদি ওর নাতি নাতনিকে কিছু খেতে দিচ্ছে, আর ওরা এখন কিছু খাচ্ছে, খেলছে, এইসব করছে। দিদি রান্নাতে ব্যস্ত। তারপরে আমরা দিদির ছাদে যাই। দিদির ছাদে একটু ছাদ বাগান দেখায়। দিদির ছাদে প্রচুর ফুল ফোটে শীতকালে, একেবারে ভর্তি ভর্তি হয়ে। চন্দ্রমল্লিকা, গোলাপ প্রচুর ফোটে। আর এখন তো গরমকাল, সেই জন্যে এখন অত ফুল দেখা যাচ্ছে না। তবে এখন গরমে বাগানের রানী হয়ে আছে নয়নতারারা। নয়নতারা একেবারে প্রচুর ফুটেছে। একটা আবার রজনীগন্ধাও ফুটেছে, নীল জবাও আছে। আর দিদির ছোট ছোট কুমড়ো গাছ উঠেছে এখন। আর ওর ওপরেও বেশ কিছু লঙ্কা গাছ। এবারে আমরা বাড়ি ফিরছি। এয়ারপোর্টটা সন্ধ্যের লাইটের আলোতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এয়ারপোর্টের বেশ কিছুটা অংশ আমি কিছুদিন পরেই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব, কেন কি আমার মেয়ে আসছে, তখন আমি এয়ারপোর্টের অনেকটাই দেখাতে পারবো আপনাদেরকে। তাহলে চলুন এবার আমি বাড়ি যাই। আমরা এবারে বাড়ি চলে এসেছি। দেখুন বৃষ্টি পড়ছে এখনও। আর এবারে গাড়িটা গ্যারেজে ঢুকানো হবে, সেই জন্য আমার মেয়ে গ্যারেজটা খুলে দিচ্ছে। তাহলে এবারে আমি ঘরে যাই। সারাদিন যা যা করলাম সবই দেখালাম আপনাদের সঙ্গে, শেয়ার করলাম। তাহলে আমার এই চ্যানেলটা আপনাদের ভাল লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।